আমার আল্লাহর সমস্ত ইচ্ছাটা, চিন্তা চেতনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা আমি আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর, এতটা মর্যাদা, এতটা আকর্ষণ দিলাম, তার চাইতে তো আমি আল্লাহ আরো বেশি আকর্ষিত, আরো বেশি সুন্দর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন জান্নাত উদ্বোধন করবেন, তখন হাসরের ময়দানে ওই মাঠের ভিতরে গোটা জান্নাতবাসী সকলে উদ্বোধনী একটা অনুষ্ঠান হবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওই উদ্বোধনের অনুষ্ঠানের চিফ গেস্ট হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সভাপতিত্ব করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সহ বিশেষ আলোচক হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেখানে সর্বপ্রথম উদ্বোধনী তেলাওয়াত করবেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার সুললিত কণ্ঠে দুনিয়ার মধ্যে তেলাওয়াত করতেন আল্লাহর জাবুর কিতাব, দাউদ নবীর সুললিত কণ্ঠের আওয়াজে উড়ন্ত পাখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে বসে যেতেন। সুবহানাল্লাহ। নদী নালা খাল বিলের মাছগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পানি থেকে লাফিয়ে লাফিয়ে জমিনে উঠে যেতেন। বন জঙ্গলের হিংস্র জানোয়ার পশু পাখিগুলো তার সম্মুখে চুপচাপ হয়ে বসে বসে আল্লাহর কালাম শুনতেন। এমন পয়গম্বর যখন কিয়ামত হওয়ার পরে জান্নাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কালাম তেলাওয়াত করবেন, আল্লাহর নবীজি বলেন, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনে জান্নাতবাসীরা অজ্ঞান হয়ে যাবেন। এই অজ্ঞান অবস্থায় তারা ৮,০০০ বছর সময় পার করে দিবেন। সুবহানাল্লাহ। সুন্দর কণ্ঠ, সুন্দর গান এবং স্বাভাবিকত আকর্ষণীয় কোনো বিষয় দেখলে অনেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, এটার প্রতি আবেগ আপ্লুত এতটা বৃদ্ধি পেয়ে যায়, অনেকে হার্ট ফিল করেন। আছে না এমন? আপনারা দেখেন না ইউটিউব ফেসবুকে মাঝে মধ্যে কিছু আকর্ষণীয় বিষয় অনেকে দেখেই গান হারিয়ে ফেলেন, মানে এটার ভুবনে তিনি ডুবে দিয়েছেন। জান্নাতবাসীরা ঠিক তেমন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের আওয়াজ এত শ্রুতিমধুর, এতটা চমৎকার, এতটা আকর্ষণীয় হবে যে তারা যে নিজের মাঝে নিজে হারিয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আল্লাহু আকবার। এক অজ্ঞানে ৮,০০০ বছর জান্নাতের মধ্যে তারা ঘুমিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ৮,০০০ বছর পরে আল্লাহ তাআলা ডাক দিবেন, হে জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে তোমরা ঘুমিয়ে পড়লে হবে? সম্মুখে তার মহা আকর্ষণ আছে। আল্লাহু আকবার। জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, আমার দাউদ দুনিয়ার মধ্যে এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করতেন, তোমরা শুনেছ পাখি বসে যেত, হিংস্র জানোয়ার তার সম্মুখে আমার কালামের তেলাওয়াত শুনত, এবং নদী নালার মাছগুলো লাফিয়ে লাফিয়ে ঝাঁকে ঝাঁকে তার সম্মুখে হাজির হয়ে যেত। দুনিয়ার মধ্যে যদি এমন নিজাম, এমন যদি সিস্টেম হতে পারে, তোমরা যারা শুনো নাই আমার দাউদের কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কালাম পাঠ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিল করেছি, যেই কোরআন কিয়ামতের পরে এবং কিয়ামতের আগে আর কোনো কালাম পৃথিবীতে আমি আল্লাহ তাআলা নাজিল করব না। যেই কালামটা প্রতিষ্ঠা করার জন্য আমার নবী
নিজের রক্তের মানুষের হাতে মার খেলেন, রক্ত ঝরালেন। কাবার চত্বরে আমার নবী বারবার অজ্ঞান হয়ে গেলেন। তায়েফের মাঠে আল্লাহর নবী নিজে অজ্ঞান হয়ে গেলেন, রক্ত ঝরালেন। উহুদের মাঠে নবীজির দাঁত শহীদ করে ফেললেন। আমার নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনের জন্য জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন। ওই কোরআনের তেলাওয়াত তোমরা যারা মুহাম্মদের কণ্ঠে শুনো নাই, আজকে জান্নাতের মধ্যে কি তোমরা শুনবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ অবশ্যই আমরা শুনতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের তেলাওয়াত জান্নাতবাসী যখন শ্রবণ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির তেলাওয়াত শেষ হওয়া হতে দেরি হবে। ওই মুহূর্তে জান্নাতবাসী এমনভাবে নিজের গবেষণার ভুবনে নিজেকে হারিয়ে ফেলবেন। ওই হারানো অজ্ঞান অবস্থা তারা 8 লক্ষ বছর জান্নাতের মধ্যে ঘুমিয়ে যাবেন। আল্লাহু আকবার। 8 লক্ষ বছর জান্নাতের মধ্যে ঘুমিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডাক দিবেন, ও জান্নাতীরা, যার কালাম তোমরা এত সুন্দরভাবে শুনে, একজনের তেলাওয়াত শুনে 8,000 বছর, আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে 8 লক্ষ বছর, আর তোমরা আমি আল্লাহর কণ্ঠে কে আমার তেলাওয়াত শুনবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতবাসী বলবে, হ্যাঁ আল্লাহ, অবশ্যই আমরা আপনার কণ্ঠে তেলাওয়াত শুনবো। কারণ যিনি আল্লাহ তাআলা এই কোরআনের সরাসরি মালিক, এ কোরআন যার কথা, এখন যিনি বানিয়েছেন তার জবান দিয়ে আমরা তেলাওয়াত শুনে, আল্লাহ রাসূল বলেন 8 কোটি বছর মানুষ জান্নাতের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলতে গিয়ে এই যে কোরআনের প্রতি আকর্ষণ, মানে কোরআনটা কেমন একটা শ্রুতি মধুর একটা তেলাওয়াতের কিতাব, এটা তো আমরা দুনিয়াতে বুঝি না। আল্লাহর যদি নিয়ামত, আল্লাহর রহমতে আমরা জান্নাতে যেতে পারলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা সেখানে এটার মর্যাদা, এটার মজা আমরা সেদিন বুঝবো। তবে দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের নবীকে পছন্দ করেছে, ভালোবেসেছে, নিজের বংশ পরিচয়, নিজের মান মর্যাদার সবকিছু ত্যাগ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, অথচ আমরা নবীজির শান মান যতটুকুন বুঝি তার চাইতে বেশি আমরা ভিন্ন দিকে, বিপরীতে আমাদের আবেগ, অনুভূতি, ভালোবাসা আমরা সবচেয়ে বেশি প্রকাশ করি। কথা ঠিক না? ঠিক বলে।